Hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে নিটের অ্যাডমিট কার্ডটা ফিল আপ করার সময় তোমরা কোথায় কী লিখবে, মানে কোথায় তোমাদের সিগনেচার হবে, কোথায় তোমরা সিগনেচার করবে না, কোথায় লেফট থাম্ব ইমপ্রেশন বসবে, সমস্ত কিছুর ব্যাপারে ইন ডিটেলস ডিসকাস করব। অ্যাডমিট কার্ড ফিল আপ করার আগে এই ভিডিওটা তোমরা একবার ভালো মতোভাবে দেখো, তারপর অ্যাডমিট কার্ডটা সাবধানে ফিল আপ করবে, ঠিক আছে? অ্যাডমিট কার্ড ফিল আপ রিলেটেড যত ধরনের প্রশ্ন তোমাদের মনে আছে প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে। কেমন? সবার ফার্স্টে দেখো, এটা তোমাদের একটা অ্যাডমিট কার্ড, এরকম অ্যাডমিট কার্ডটা আছে, তারপরে আরেকটা এরকম একটা প্রোফর্মা দিয়েছে যেখানে তোমাদের পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফটা পেস্ট করতে হবে, ঠিক আছে? তো অ্যাডমিট কার্ডের শুরুতেই এখানে তোমাদের রোল নাম্বার লেখা থাকবে, এখানে নাম লেখা থাকবে, এখানে তো তোমাদের ছবি থাকবে, এখানে সিগনেচার থাকবে, এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে, এখানে কিচ্ছু করার নেই। নিচের দিকে আসার পরে এই জায়গাটায় তোমরা থাকো, ঠিক আছে? এখানে তোমরা সবার ফার্স্টে যেটা করবে, এটা তোমরা ব্লু অথবা ব্ল্যাক বল পেন দিয়ে করতে পারো, ঠিক আছে? ব্লু অথবা ব্ল্যাক বল পেন এর মধ্যে যে কোনো একটা চুজ করবে, এগুলো ছাড়া কিন্তু অন্য কোনো কালারের পেন ইউজ করা যাবে না, ঠিক আছে? এখানে তোমরা লিখবে সবার ফার্স্টে তোমাদের নামটা এখানে লিখবে, আই এর পরে এখানে তোমরা তোমাদের নাম লিখবে। রেসিডেন্ট অফ, এখানে তোমরা তোমাদের যে সাব ডিভিশন বা যে ভিলেজ যেটা আছে সেটার নাম লিখতে পারো, অথবা সংক্ষেপে তোমরা এখানে তোমাদের ডিস্ট্রিক্টটা লিখে তারপরে যদি স্পেস থাকে তাহলে পিনকোডটা লিখে দিও, ঠিক আছে? আইদার তোমরা তোমাদের ভিলেজের নাম অথবা সাব ডিভিশনের নাম লিখে তারপরে তোমরা তোমাদের পিনকোডটা দিয়ে দিতে পারো, অথবা তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম এবং তার সাথে সাথে পিনকোডটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে ডু হেয়ার বাই, এখানে আর কিচ্ছু করার নেই, এখানে আর কোথাও সিগনেচার করবে না। এখানে তোমরা তোমাদের একটা ফটো, যে ফটোটা তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে এখানে আপলোড করেছিলে বা এখানে যে ফটোটা থাকবে সেম ফটো এখানে তোমরা পেস্ট করবে, ঠিক আছে? আচ্ছা, ফটোগ্রাফটা হতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো যেরকম ফটো তোমরা নিটে অ্যাপ্লাই করার সময় আপলোড করেছিলে, মানে যে ফটোটা তোমরা এখানে দেখতে পারবে সেম ফটো তোমাদের কিন্তু এখানেও একটা পেস্ট করতে হবে, আঠা দিয়ে ভালো মতোভাবে পেস্ট করবে। আচ্ছা, এখানে তোমাদের একটা লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন এখানে বসাতে হবে, ঠিক আছে? বাঁ হাতের বুড়ো আঙ্গুলের যে ছাপটা সেটা তোমাদের এখানে বসাতে হবে, বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এখানে বসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে লেখা আছে ক্যান্ডিডেট সিগনেচার টু বি সাইন্ড অন দ্য ডে অফ এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্স অফ ইনভিজিলেটর অনলি। এখানে তোমরা কিচ্ছু করবে না, ঠিক আছে? এই জায়গাটায় এই বক্সটায় সবাই ভুল করে, আমি আবারও এখানে বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমরা কোনো সাইন সিগনেচার কিচ্ছু করবে না। এখানে তোমরা সিগনেচার করবে পরীক্ষা হলে পরীক্ষকের সামনে, মানে যে ইনভিজিলেটর বা যিনি গার্ড আছেন তার সামনে তোমরা এখানে সিগনেচার করবে, ঠিক আছে? পরীক্ষা দিতে যাওয়ার আগে অ্যাডমিট কার্ডে কিন্তু এখানে কোনো রকমের সিগনেচার করে নিয়ে যাবে না। এখানে যে সিগনেচারটা তোমরা করবে সেটা পরীক্ষা হলে যিনি ইনভিজিলেটর থাকবেন তার সামনে তোমাকে এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে? এই সিগনেচারটা কিন্তু তোমরা আগেই করে নিয়ে যাবে না। কেমন? তোমরা শুধু এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেস্ট করবে, তার সাথে সাথে এখানে তোমাদের বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এখানে দেবে, ঠিক আছে? ক্যান্ডিডেট লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, ঠিক আছে? এখানে দেবে, আর এখানে তোমরা তোমাদের নাম, তারপরে এখানে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট নেম তার সাথে পিনকোড অথবা ভিলেজ নেম তার সাথে পিনকোড দিতে পারো, ঠিক আছে? আর যদি পুরো অ্যাড্রেস লেখার জায়গা থাকে তাহলে পুরো অ্যাড্রেসটা লিখতে পারলে লিখে দিতে পারো, বাট অতটা দরকার নেই। শুধুমাত্র ভিলেজ নেম অথবা ডিস্ট্রিক্ট নেম অথবা তোমাদের হচ্ছে যদি সাব ডিভিশন হয় তাহলে সাব ডিভিশনের নেম লিখে তার পাশে তোমরা পিনকোডটা বসিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত গেল তোমাদের অ্যাডমিট কার্ড, ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিট কার্ডের পরে তোমরা আরেকটা প্রোফর্মা দেখতে পারবে যেখানে তোমাদের হচ্ছে একটা পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ, যেটা তোমরা বানিয়েছো। যদি বানিয়ে না থাকো তাহলে পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ এখানে দেখো লেখা আছে সাইজ। পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফটা চওড়ায় হবে হচ্ছে কি 4 ইঞ্চি এবং লম্বায় হবে হচ্ছে কি 6 ইঞ্চি, ঠিক আছে? চওড়ায় 4 আর লম্বায় 6 ইঞ্চি, ঠিক আছে? বোঝা গেল? এরকম একটা পোস্ট কার্ড সাইজের ফটোগ্রাফ এখানে তোমরা আঠা দিয়ে ভালো মতোভাবে পেস্ট করবে। আচ্ছা, তারপরে নিচে চলে আসবে, নিচে এখানে তোমাদের দেখবে তোমাদের নাম, তোমাদের বাবার নাম এখানে লেখা আছে। আচ্ছা, এখানে ইনভিজিলেটর সাইন করবে। ইনভিজিলেটর মানে যিনি পরীক্ষা হলে গার্ড দেবেন, ঠিক আছে? উনি এখানে সিগনেচার করবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকমের সিগনেচার হবে না, তোমরা এখানে সিগনেচার করবে না। আচ্ছা, এইখানে তোমাদের আরেকটা সিগনেচার হবে, কিন্তু লেখা আছে ক্যান্ডিডেট সিগনেচার টু বি সাইন্ড অন দ্য ডে অফ এক্সামিনেশন ইন দ্য প্রেজেন্স অফ ইনভিজিলেটর অনলি। এখানে ইনভিজিলেটর সামনে দাঁড়িয়ে থাকবেন বা উনি ইনস্ট্রাকশন দেবেন, তারপরে তুমি এখানে সাইন করবে। আগের থেকে কিন্তু এখানে কোনো সাইন করে নিয়ে যাবে না, ঠিক আছে? এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে। পরীক্ষা হলে যাওয়ার পরে ইনভিজিলেটর যখন তোমাকে বলবেন তখন তুমি এখানে সিগনেচার করবে, তার আগে নয়। কেমন? বাস অ্যাডমিট কার্ডটা ফিল আপ করার সময় এইটুকুন বিষয়ের ব্যাপারেই তোমাদের ধ্যান রাখতে হবে। একদমই সিম্পল, যে বিষয়গুলোর ব্যাপারে তোমাদেরকে আমি বললাম সেগুলো মাথায় রাখবে এবং খুব ঠান্ডা মাথায় অ্যাডমিট কার্ডটা ফিল আপ করবে। কেমন?
সো আই হোপ তোমাদের কাছে এই ভিডিওটা ভীষণই ভ্যালুয়েবল লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তাদের এরকম কোনো ভুল ভ্রান্তি না হয়। আর এরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য তোমরা ক্যাটার অ্যান্ড অ্যাসপিরেন্টসের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।